ওরা কি আনসার বাহিনী না ক্যান্সার বাহিনী? বন্যাতে মানুষ ডুবে যাচ্ছে, মরে যাচ্ছে, ওদেরকে উদ্ধার করা যাচ্ছে না, ওরা খাবার পাচ্ছে না। ছোট ছোট বাচ্চারা তিলে তিলে জমানো টাকাটা ওইটা ফাউন্ডে জমা করে দিচ্ছে, সারাদিন ভিক্ষুকে ভিক্ষা করে ওই টাকাটা ফাউন্ডে দান করে দিচ্ছে। ওই পরিস্থিতিতে ওদের এক আন্দোলনে এক দাবি, ঘুষ বেশি খেয়ে নাই হুশ, ওদেরকে সব পানি খাওয়ানোর দরকার, বন্যার ভাড়িয়ে জুস। কারেন্টও আছে, নেটও আছে, আলহামদুলিল্লাহ ভালোই আছে। তাও রাতে ঘুম আসে না, কারণ ভালো নেই আমার মাতৃভূমি। তোদের শক্তি হয়তো বেশি, তাই বাঙালি জাতিকে করস অত্যাচার। কিন্তু একটা কথা মাথায় রাখিস, যেদিন বাঙালি জাতি খেপে যাবে, পথ খুঁজে পাবি না পালাবার। এই শাকা, আমরা গেম খেলুন ঠিকই কিন্তু পথ খাবো না, বেটারে পালুন ঠিকই কিন্তু পথ খাবো না, বেটা ভাই। আসসালামু আলাইকুম। আমার এই সালামটা শুধুমাত্র তারাই গ্রহণ করিবেন যারা এই বাংলাদেশের আনসার লীগ ভাইরা আমার। বাংলাদেশে আনসার লীগের সদস্যরা যে সংগ্রাম, যে আন্দোলন করিতেছেন, আপনারা দয়া করে আপনারা সবাই আন্দোলন চালিয়ে যান। আপনারা সবাই জানেন বাংলাদেশ যে একটা বিপদের মুখে আছে। এই বন্যায় হাজার হাজার মানুষ মারা যাইতেছে, লাখ লাখ মানুষ বিপদের সম্মুখে আছে। তবু আমাদের আনসার বাহিনীর এই সংগ্রাম আন্দোলন চালিয়ে যাইতে হবে, কারণ জাতির কাছে আমাদের প্রমাণ করতে হবে আমাদের মতো ব্যাককল এই দুনিয়ার মধ্যে আর কেউ নাই। খালি ব্যাককলই না, আমরা আন্দোলন করে দেখাই দিতে চাই আমরা এই জাতির সবচাইতে বড় কুলাঙ্গার সন্তান। নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনীর পর এবার আমাদের চাঁদপুর অবস্থা ভয়াবহ। এমনিতেই চারদিকে বন্যা, তার উপরে আজকে আবার দিচ্ছে 3 নম্বর সতর্ক সিগন্যাল। আর একদিন যদি বৃষ্টি হয় তাহলে বন্যা হবে আমাদের এলাকাতেও। হে আল্লাহ, এই পরিস্থিতিতে আপনি ছাড়া কেউ নাই আমাদের পাশে। আপনি সবাইকে হেফাজত দান করেন এবং বন্যায় কবলিত প্রত্যেকটা জেলার প্রত্যেকটা মানুষকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দান করেন। সবাই আমার কমেন্ট বক্সে একবার আমিন বলে যাবেন। এই পরিমাণ বৃষ্টি হইতেছে, কি হবে আমাদের? জুলাইয়ে রক্তের বন্যা, আগস্টে পানির বন্যা। হে আল্লাহ, আমাদের মাতৃভূমিকে রক্ষা করুন। ফেনীতে ঘুরতে যাইতাছি, 30,000 টাকা তুলছি, 20,000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করছি, আর 10,000 টাকার খাবার কিনছি। সাথে আছে 20-30 জন, আবার আইফোন আছে, ক্যামেরাও আছে। পুরা দুরা ভিডিও হবে আর ভরপুর ইনকাম হবে। যারা বুঝা তারা ঠিকই বুঝে গেছে, আর যারা বুঝেন নাই তারা আমার কমেন্ট চেক করেন। বেঁচে থাকার অনেক ইচ্ছা ছিল, কিন্তু বাঁচানোর জন্য লোক ছিল না। চাইলে একজন বাঁচাতে পারতো, কিন্তু বাঁচায়নি। সে ভিডিও করতে ব্যস্ত ছিল। এই কথাটা সে কখনো বলতে পারেনি, তার চোখের ভাষা দিয়ে বুঝিয়েছিল।